মধ্যপ্রাচ্যের অন্যতম সুরক্ষিত কান্ট্রি হলো ইউএই। আর সেই সুরক্ষিত কান্ট্রিটি আজই অসুরক্ষিত। তার অন্যতম কারণ হলো বৃষ্টি। তো বন্ধু, চলুন আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু কথা বলা যাক এবং ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত আপনাদের সঙ্গে আছি। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে এবং অফিস আদালতে এমনকি ভিলার মধ্যে মানে বসতি বাড়ির মধ্যেও কিন্তু আপনার পানি উঠে গেছে। তো তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আকাশে প্রচুর পরিমাণে মেঘ, তারপরে আবার এদিকে রাস্তায় প্রচুর পরিমাণে পানি। আর পানিটার মাত্রাটা কতটা বেশি এটা যদি একটু আপনাকে বোঝানো যায়, সেটার জন্য দেখুন, আপনি যে বাসটা যাচ্ছে সেটা কিন্তু পুরো চাকাটা পানির নিচে। তো অনেক জায়গায় অনেক গাড়ি বা অনেক দামি দামি গাড়ি কিন্তু অনেক রাস্তায় অনেক জায়গায় কিন্তু বন্ধ আছে, যেটা আমি দুর্ভাগ্যবশত আপনাদেরকে দেখাতে পারতেছি না। সেই গাড়িগুলো কিন্তু বন্ধ আছে সেখানে। এবং সেখানে কিন্তু গাড়ির তালিকায় আছে পর্শ, রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডাব্লিউ, ঠিক আছে, ল্যাম্বরগিনি, এই ধরনের গাড়ি কিন্তু আপনার রাস্তার মধ্যে ডুবে আছে, রীতিমতো একদম ডুবে আছে। অনেক গাড়ি কিন্তু দেখাও যাচ্ছে না, আর অনেক গাড়ির ছাদ একটু দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পানিটার মাত্রাটা কতটা বেশি। তো এটা হচ্ছে সামান্য ছোট্ট একটা এরিয়া যেখানে পানি সাধারণত জমে না, সেইখানেই এত পানি। তো যেখানে পানি জমে সেখানে কত বেশি পানি হতে পারে। কিন্তু আশ্চর্য হলেও এটাই সত্যি যে মাত্র 12 থেকে 13 ঘন্টা কিন্তু বৃষ্টি হয়েছে এখানে। মাত্র 12 থেকে 13 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে এইখানের অবস্থাটা আপনারা জাস্ট মানে ইমাজিন করেন যে কতটা মানে জঘন্য এবং কতটা ডেঞ্জারাসলি এরা পানিটা মানে এখানে স্টাক হয়ে আছে। তো যাই হোক, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যদি এই ধরনের বৃষ্টি হয় এটা কিছুই না। আমাদের বাংলাদেশের বৃষ্টির তুলনায় যদি এখানে 1000 ভাগের 1 ভাগ বৃষ্টি হতো বছরে, তাহলে কিন্তু আমি মনে করি পুরো ইউএইটা সমুদ্রের নিচে তলিয়ে যেত। এখানে বৃষ্টি প্রধান দেশ না হওয়ার কারণে এরা কিন্তু পানি নিষ্কাশনের জন্য কোনো হ্যাভি লাইন রাখেনি। তো বন্ধু, চলুন আমরা হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম যে দেখি আমাদের অ্যাকোমোডেশনের ওখানে যতগুলো গাড়ি রাখা আছে আমাদের, সেই গাড়িগুলো কী অবস্থায় আছে। কারণ এখানে তো বালি, শক্ত কোনো মাটি পাথর না থাকার কারণে বলা যায় না যে গাড়িগুলো পড়েও যেতে পারে। তো এখানে অনেকগুলো গাড়ি আছে এবং বিভিন্ন কর্মসংস্থানের গাড়ি আছে এখানে, বাইক, যেগুলো আপনার ফুড ডেলিভারি, কুরিয়ার সার্ভিস, ইমিগ্রেশন, মানে অনেকগুলো সার্ভিসের এখানে গাড়ি দেখা যাচ্ছে। তো দেখুন অলরেডি কিন্তু অনেকগুলো গাড়ি এখানে ব্যাকাচ্যাকা হয়ে গেছে, আর কিছু গাড়ি পড়েও গেছে, যেগুলো একটু অযত্নে রাখার কারণে এগুলো কিন্তু বেশ অবস্থা খুব খারাপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গাড়ি এবং আরেকটা গাড়ির উপর পড়ছে। আর কিছু গাড়ি আশেপাশে কোনো গাড়ি না থাকার কারণে সেই গাড়িগুলো আরেকটা গাড়ির উপরে আছে। তো এখানে আমাদের এক রুমমেট, সে তালাবাতে চাকরি করে ফুড ডেলিভারিতে। তার গাড়িটার উপরে আরেকটা গাড়ি পড়ছে, যে গাড়িটা পড়ে গেছে তার গাড়ির উপরে, সেই গাড়িটার হ্যান্ডেলে লেগে তার গাড়ির সামনের হেডের একটা অংশ ভেঙে গেছে। তো এটা একটা দুর্যোগ, কিছু করার নাই। আসলে এখানে কারোর দোষ না, যে কারোর দোষ হলে তার কাছ থেকে ভর্তুকি নেওয়া হবে এরকম কোনো সিস্টেম এখানে নাই। তো যার কারণে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা গাড়ি যথাযথভাবে সুরক্ষিতভাবে রাখার জন্য। আর এখানে গাড়িটা সুরক্ষিতভাবে রাখাটা কিন্তু খুবই কষ্টসাধ্য, কারণ এক একটা গাড়ি তো বুঝতেই পারছেন অনেক ওয়েট, তো একা সম্ভব না এটা চেঞ্জ করা বা এটাকে ঠিক করে রাখা। তো যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করতেছি যে গাড়িগুলো একটু যত্নে এবং ভালোভাবে রাখার, কারণ বৃষ্টি এখনও শেষ হয়নি, বৃষ্টির মাত্রাটা আরও বাড়বে। তো ইতিপূর্বে আপনারা অনেক নিউজ এবং অনেক ভিডিওতে দেখতে পাবেন যে অনেক জায়গায় মানুষ নৌকার ব্যবহার করতেছে, স্পিড বোটের ব্যবহার করতেছে। দুবাইয়ের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে মাত্র ছোট্ট একটা দুর্যোগের কারণে। তো আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় অতিমাত্রায় পানি জমার কারণে রাস্তাঘাটে সেখানে কিন্তু বিদ্যুৎ লাইনটা লিক হয়ে গেছে, এবং বিদ্যুৎ লাইনটা এরকম সংকুচিত হওয়ার কারণে কিন্তু সেখানে কারেন্টের একটা বিপজ্জনক একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ইতিপূর্বে আমরা জানতেও পারছি যে আমাদের কাছেই একটা খুবই নিকটেই একটা বাজারে, সেখানে কিন্তু একজন মানুষ সে মারা গেছে, এবং তাকে পুলিশে তার লাশটাকে উদ্ধার করার চেষ্টা করছে, এবং তারাও হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ তারা এই ধরনের পরিস্থিতি কখনোই এরা কিন্তু সম্মুখীন হয়নি। তো গত 75 বছর বয়সে কিন্তু এত বৃষ্টি হয়নি। তো যাই হোক, এরকম বৃষ্টি হওয়ার কারণে আজকে কিন্তু এরকম একটা বিপর্যয়ের অবস্থায় আমরা সম্মুখীন হয়েছি। ইতিপূর্বে কাজ করতে করতে আমাদের রুমের ছোট একটা ভাই, তার হাতে কালি লেগে গেছে, এবং সে সেটা নিয়ে খুবই আফসোস করতেছে যে আমার হাতে কালি লেগে গেছে। যাই হোক, তো এখানে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু চেষ্টা করলাম যে যথাযথভাবে গাড়িগুলো ঠিক করে রাখার।
তো যতটুকু সম্ভব আমরা ততটুকু গাড়িগুলো ঠিক করে রাখছি। এবং সে তাদের আমাদের ছোটো ভাই সে প্ল্যান বলতেছে যে কীভাবে গাড়িগুলো রাখলে ভালো হতো, কীভাবে রাখলে ভালো হতো না, বা এটা কীভাবে রাখা উচিত ছিল। আমি রাত্রেবেলা বুঝতে পারছি যে বৃষ্টি হবে, সেজন্য আমি ঠিকমতো আমার গাড়ি রাখছি। সে এই জিনিসগুলো এক্সপ্লেন করে আমাকে বোঝাচ্ছে এবং সে এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে সে খুবই বিচক্ষণ এবং চালাক চতুর একজন মানুষ। তো যাই হোক, তার কথায় সম্মতি দিয়ে বললাম যে হ্যাঁ, তুমি অনেক চালাক, আমরা সেটা বুঝতে পারছি। তো এখানে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িই কিন্তু কোম্পানির আন্ডারে থেকে দেওয়া হয় এবং এই গাড়িগুলোর আমানত কিন্তু সম্পূর্ণ কোম্পানির। তো যার কারণে আমরা এই গাড়িগুলোকে সযত্নে রাখার চেষ্টা করি, কারণ এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই গাড়িটা যেহেতু আমি রাস্তায় বিচরণ করব, তো আমাকেই জিনিসটাকে একটু মেনটেন করে রাখা এবং এটাকে সযত্নে রাখাটা উচিত, কারণ বলা যায় না কখন কোন জায়গাটায় কোন সমস্যাটায় সম্মুখীন হতে পারি গাড়ি নিয়ে। তো বন্ধুগণ, আরেকটু বলি, সেটা হচ্ছে যে এখানে যতটুকু বৃষ্টির পানি দেখালাম বা যতটুকু বৃষ্টির কথা বলা হলো, অন্য কিছু জায়গা আছে যেখানে কিন্তু বৃষ্টির মাত্রাটা অনেকই বেশি, যেখানে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, জাস্ট বলে এক্সপ্লেন করতে পারবো যে এতটা বেশি। একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে, যেমন ধরুন আপনার ৬ ফিটের একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে, তারপরও তার মাথা দেখা যাবে না, এমন অবস্থা রাস্তার মধ্যে, শুধুমাত্র রাস্তার মধ্যে এরকম একটা অবস্থা। এবং দুবাই এয়ারপোর্টের মধ্যেও কিন্তু আপনার গাড়ির বা প্লেন আসা যাওয়া করতে পারতেছে না এবং গাড়ি যাওয়া আসা করতে পারতেছে না। এয়ারপোর্টের মধ্যে যে রাস্তাগুলো আছে, এতটা পানি বেশি জমে গেছে। তার অন্যতম কারণ প্রথমেই বলে দিলাম যে পানি নিষ্কাশনের কোনো জায়গা এখানে না থাকার কারণে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।